আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আছি হাফেজ মাওলানা মোহাম্মদ ইজাজুল ইসলাম। বিগত ক্লাসে আমরা রূপান্তরিত হরফ নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে সেই রূপান্তরিত হরফের একটা ছোট্ট পরীক্ষা নিব। আপনারা স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ভিডিওটা পজ করে প্র্যাকটিস করতে পারেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে প্রত্যেকটার অ্যান্সার বলে দিব। আপনারা আপনাদের সাথে মিলাবেন উত্তরগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেগুলো আবার দেখবেন, পূর্বের ক্লাসটা ভালোভাবে দেখে প্র্যাকটিস করে নতুন ক্লাসে এসে আবার পরীক্ষা দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ। আপনারা অনেকে এটা লাম ভাবতে পারেন, কিন্তু এটা লাম না। এর আগেও আমি বলেছি, কাফের মাঝখানে একটা বাঁকা থাকবে। কাফের শেপটা একটু আলাদা, লাম সবসময় স্ট্রেট থাকে। কাফের শেপটা একটু আলাদা, এটা বাঁকা থাকে। এটা কাফ হবে। কাফ, শিন, আইন, লাম, বা, গইন। এটাও কাফ হবে। আপনারা হয়তো অনেকে ইয়া ভাবতে পারেন, কিন্তু এটা ইয়া না। ইয়া যদি হয় তবে ইয়াটা ফুল থাকবে। এটা কাফ হবে। কাফ, কফ, সিন, আ, তা, মিম, দদ, হ, জিম, ইয়া, সা, হা, হা, র, গইন, ফা, নুন, আইন। এ পর্যায়ে আমি আপনাদের সবগুলো বলে দিয়েছি। আপনাদের প্র্যাকটিস করার সময় যেগুলো পড়েছেন সেগুলোর সাথে মেলান। কোনোটা ভুল গেলে সেটা আবার পড়েন, আবার প্র্যাকটিস করেন। আর যদি এই পেজটা বুঝতে অসুবিধা হয়, প্রিভিয়াস ক্লাস দেখেন। দেখে রূপান্তরিত হরফের যে ক্লাসটা ছিল সেই পুরো প্যারাটা, সেই পুরো লাইনটা ভালোভাবে প্র্যাকটিস করেন। দেন নেক্সট স্টেপে আসেন। ইনশাল্লাহ আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।